তো হেই ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ফ্রেন্ড, আজকে আমরা যাচ্ছি ঢাকাতে যশোর। এটা হলো গিয়া ঈদের আগে, আজকে হলো গিয়া 26 রোজা, 6 তারিখ। তো চলুন বেশি দেরি না করে এই ফাঁকে আমাদের বাসটি দেখে আসি। তো বন্ধুরা, এটা হলো আমাদের আজকের বাস। আর এটা হচ্ছে কোচ নাম্বার হলো গিয়া ইকোনমি এসি 38। আর এটা হলো গিয়া বাসের সাইড লুক। আর পিছন দিকটা দেখাচ্ছি না, এটা হলো গিয়া আমাদের সুদর্শন ড্রাইভার, যিনি আমাদের যশোর পছন্দ পৌঁছাবেন। এবং দেখতেই পাচ্ছেন সিটগুলো দেখে কিন্তু অনেকটা কমফোর্টেবল মনে হচ্ছে আমার কাছে। আমাদের সিট নেওয়া হয়েছে 3টা। একটা হলো গিয়ে আমার আপুর, একটা হলো গিয়ে আমার আম্মুর, আর একটা হলো গিয়ে আমার আব্বু ঈদের আগে আসবে, কারণ আমার আব্বুর এখনো ছুটি হয় নাই। বন্ধুরা, এই ফাঁকে আপনাদের টিকিটটা দেখাই দিই। এটা হলো গিয়ে আমাদের লিটন ট্রাভেলসের মালিবাগ কাউন্টারের টিকিট। এখানে আপনাদের হটলাইন নাম্বার দেওয়া আছে, এখান থেকে চাইলে আপনারা যোগাযোগ করতে পারবেন। ঢাকা এটা এখান থেকে কিন্তু আপনারা স্ক্যান করে নিতে পারবেন। প্লাস এখানে কাউন্টারে মানে নাম্বারগুলো দেওয়া আছে, বেনাপোল জন, যশোর জন, প্লাস তারপরে সাতক্ষীরা জন, চৌগাছা জন, জিওরগাছা জন, ঢাকা জন 1, ঢাকা জন 2, এইভাবে অনেকগুলো ইয়ে আছে। আপনারা চাইলে এইগুলো থেকে কল করে আপনারা যাইতে পারেন। এখানে আছে আমাদের টিকিট। আর এটা হলো গিয়া মালিবাগ কাউন্টার। এটা হলো গিয়া মালিবাগ কাউন্টার থেকে 8টা 10-এ ছাড়বে, মালিবাগ কাউন্টার ত্যাগ করবে। আর আমাদের ভাড়া নিয়েছে 1100 টাকা। কেন 1100 টাকা নিল সেটা আমি জানি না। ঈদের জন্য মনে হয় 100 টাকা বেশি নিয়েছে। আর তাছাড়া আমরা পুলেরহাটে নামবো, জন্য যশোর পুলেরহাটে নামবো, এর জন্য মনে হয় 100 টাকা বাড়ায় নিতে পারে। আর এখানে দেখতে পাচ্ছেন নন এসি হচ্ছে গিয়ে সিটগুলো, তারপরে এসি সিটগুলো, তারপরে এসি ইকোনমি ক্লাস। তো এখান থেকে আপনার চাইলে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এখন D1 সিটে বসে রয়েছি। এটা হলো আমাদের সিট। এবং দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু লাইটিংটা, অবশ্যই আপনাদের লাইটিংটা আপনাদের মন কাড়বে, কারণ লাইটিংটা মার্শাল্লাহ অনেক সুন্দর ছিল। আমাদের সিট নাম্বার হলো D1 E3 E4, দেখতেই পাচ্ছেন। তো আমরা কিন্তু মালিবাগ থেকে ছেড়ে আসছি, মালিবাগের ভিডিওটা করতে পারি নাই, সরি বন্ধুরা। আর এটা কিন্তু আরামবাগ থেকে করা। তো যেমন তো দেখতে পাচ্ছেন আরামবাগ কাউন্টার ত্যাগ করতেছি। এখানে দেখতে পাচ্ছেন ইউরো কোচের একটা বাস, মানে এটা স্লিপার কোচ, ইউরো কোচ। তারপরে দেখতে পাচ্ছেন এসবি সুপার ডিল, এসবি গোল্ডেন লাইন। তারপরে এখানে আবার হানিফ, যেটাকে রোডের মাস্টার বলা হয়। তো তো বন্ধুরা, সামনের ভিউটা পরে দেখাবো। যেমনটা দেখতে পাচ্ছেন এখানে গ্রিন লাইনের বাস, এখানে আরও একটা গ্রিন লাইন, তারপরে সব লোকাল বাস দেখতে পাচ্ছেন। আর আমার ভয়েসটা কিন্তু পরে দেওয়া, এটা কিন্তু ভিডিও করার সাথে কিন্তু আমি ভয়েসটা দিই নাই। ভয়েসটা কিন্তু হলো গিয়ে আলাদাভাবে আমি করতেছি। এবং এখানে আপনারা লাইটিংটা দেখেন, উপরের লাইটিং মানে মাথার উপরে কিন্তু আপনারা লাইটিং প্লাস এসি কন্ট্রোলার পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা কন্ট্রোল করতে পারবেন। আর দেখতে দেখতে আমরা কিন্তু এখন হানি ফ্লাওয়ারের উপরে উঠতে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হানি ফ্লাওয়ার, যেমন দেখতে পাচ্ছেন। সামনে থেকে জুম করে আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন এটা কিন্তু হানি ফ্লাওয়ারের উপরে। আপনারা মিউজিকের সাথে ভিডিওটি এনজয় করতে থাকুন।
ব্রিজে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন রাজীব পরিবহনের বাসটিকে আমরা ওটি দিয়ে চলে যাচ্ছি। আর আপনারা দেখতেই তো পাচ্ছেন আমরা এখন বুড়িগঙ্গা নদীর উপরে যে ব্রিজটা আছে, পোস্তগোলা ব্রিজ, সেই ব্রিজটা আছি এখন দেখতেই পাচ্ছেন পার হয়ে যাচ্ছি। তো এই মুহূর্তটা আমার খুবই ভালো লাগে, বাড়ি যাওয়ার সময়ও ভালো লাগে, আসার সময়ও ভালো লাগে। মানে জার্নিটা আমার কাছে বলতে পারেন একটা ভালো একটা দিক। তো বন্ধুরা দেখতে দেখতে আমরা এখন পদ্মা সেতু টোল প্লাজায় চলে এসেছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমাদের বাসটি দাঁড়িয়ে টোল দিচ্ছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন টোল দিয়ে কিন্তু আমাদের বাসটি আবারও চলা শুরু করলো। আর আর দেখতেই পাচ্ছেন বাসটি কিন্তু, আর দেখতেই পাচ্ছেন ডান পাশ দিয়ে কিন্তু একটি এনা বাস চলে গেল। দেখতেই পাচ্ছেন বন্ধুরা একটা কি বলে এসবি গোল্ডেন লাইনের গাড়ি চলে গেল। আর এই যে ডান পাশে এখানে কিন্তু আমাদের এই যে পদ্মা সেতুটি উদ্বোধিত হয়, একটু সামনে গেলেই দেখতে পারবেন। একটু খেয়াল করে ডান পাশের দিকে তাকালে দেখতে পারবেন যে ওইখানে আর কি উদ্বোধন হয়েছিল, সেখানে যে শেখ হাসিনার ছবি এবং আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দেওয়া হয়েছে। এবং এখানে কিন্তু ট্রেন রাস্তা চলে গেছে উপর দিয়ে, দেখাচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন ট্রেন রাস্তা চলে গেছে উপর দিয়ে না, আসলে আমাদের ব্রিজের নিচ দিয়ে যাবে, মানে নিচের থেকে উপরে দিয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন পদ্মা সেতুর উপরে উঠতেছি বন্ধুরা। আর পদ্মা সেতুতে যে কয়বার উঠছি আমার সেই কয়বারে অনেক বেশি ভালো লাগছে। দেখতেই পাচ্ছেন বাম পাশ দিয়ে স্বাধীন ট্রাভেলস, মেবি মনে হয় রবি এক্সপ্রেস অথবা স্বাধীন ট্রাভেলস, যাই হোক রবি এক্সপ্রেসের ওই বাসটা কিন্তু আমাদের ওটি দিয়ে চলে গেছে। এই বাসের সাথে আমাদের অনেক কাহিনী আছে, শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখতেই পাচ্ছেন অনেক জোরে কিন্তু টানতেছে স্লিপার বাসটি। আর আপনারা মিউজিকের সাথে এনজয় করতে থাকুন এই পদ্মা সেতুটি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখনও পদ্মা সেতুতে। তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবেন। আর পাশে থাকা নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে আমার ছাড়া নতুন ব্লগ বা নতুন ভিডিও আপনাদের কাছে সরাসরি আগে পৌঁছে যায়। তো দেখতে পাচ্ছেন ডান পাশে বাম পাশে সব জায়গায় কিন্তু আর কি আর্মিরা দাঁড়িয়ে আছে, যাতে কোনো বাস এখানে পদ্মা সেতুতে না দাঁড়ায়। তো আপনাদের একটা মজার বিষয় বলে দিই, এখন কিন্তু পদ্মা সেতুর উপর দিয়ে কিন্তু কি বলে বাইকের কিন্তু চলাচল নিষিদ্ধ নয়। এখন দেখতেই পাচ্ছেন, আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে বাম পাশে দেখতে পারবেন বাইক চলতেছে, ডান পাশেও দেখতে পাচ্ছেন বাইক চলতেছে। একটু লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন বাইক চলা কিন্তু এখন পদ্মা সেতুর উপর দিয়ে ইজিলি কিন্তু বাইক চলতেছে। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন ওটি দিচ্ছি সব কটা মানে আর কি ট্রাকগুলোকে। তো এখন আবার পদ্মা সেতুতে নেমে যাবো। আর পদ্মা সেতু দেখা হবে না, আবার দেখা হবে যখন আবার ঢাকাতে ফিরবো।
তো অবশ্যই এটা হলো গিয়া অনেক অনেক দিন আগের ভিডিওটা এটা, কারণ এখন ঈদ পার হয়ে গেছে, সামনে কুরবানি ঈদ। এখন আমি ভিডিও ছাড়তেছি, কেউ আবার ভাবে করেন না যে কী রে ভাই কত আগে চলে গেছে। তো ভাই আমি একটা কথা বলে রাখি, আমার এডিটিং করতে কিন্তু বহুত কষ্ট হয়েছে, এর জন্য আর কি বলছি বন্ধুরা, এডিটিং আপনাদের জন্য এত কষ্ট করে এডিটিং করে ভিডিও বানাই, আপনার যাতে দেখে মজা পান। দেখতেই পাচ্ছেন বাম পাশ থেকে কিন্তু ওটি দিয়ে চলে গেল আর একটি বাস, আমাদের বাসটা আশোক লিলেন। আর এটা কিন্তু অনেক হর্স পাওয়ারের একটি বাস, আর এই বাসটা কিন্তু চাইলে সামনের সবকটা বাস থেকে কিন্তু ওটি দিতে পারতো, কিন্তু দিল না, কারণ বা যেহেতু এসি বাস ক্ষতিও হতে পারে। তো আপনাদের কাদের বাড়ি যশোর অবশ্যই কমেন্ট করবেন। যশোর হলেও না, আপনাদের যদি কারোর বাড়ি সাতক্ষীরা, নড়াইল অথবা বেনাপোল হয়ে থাকে, অথবা চৌগাছা, অথবা যে কোনো জায়গায় মানে আর কি আপনাদের জাস্ট গ্রামের বাড়িটার নাম আমার মানে কমেন্ট বক্সে লিখে দেবেন আপনারা কোন এলাকায় আপনাদের বাড়ি। আর হলো গিয়ে অবশ্যই দক্ষিণবঙ্গে যারা যারা আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো যেমনটা দেখতেই পাচ্ছেন সামনে কিন্তু অনেকগুলো বাস, আর আমি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু D1 সিটে বসেছিলাম। তো সামনের ভিডিওটা আমি পরে দিব, কারণ হলো গিয়ে এখন যদি সামনের ভিডিওটা দিই, কারণ সামনে এখনও লোকজন বসে আছে, যখন সামনের লোকজন নামবে তখন আমি সামনে যে আপনাদেরকে ভিডিওটা দেখাই দিতে পারবো। তো এনজয় করতে থাকুন আজকের ভিডিওটা। তো বন্ধুরা আর একটু সামনে গেলেই কিন্তু আমাদের বাউলিটা দেখতে পারবেন, সামনে যে রবি এক্সপ্রেস বাকি বলে ওটারে, যে ওই বাসটা আর আমাদের বাসটা দেখবেন কি সুন্দর একটা বাউলি দিবে হালকা করে। তো আপনারা দেখুন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু হালকা করে একটা বাউলি দিলাম, আর সামনে যেই বাসটা আছে এই বাসটা কিন্তু আমরা এখন দিতে পারবো, ওটি দিতে পারবো, বাট দিতে পারি নাই। তো বন্ধুরা সামনে যে বাসটি দেখতে পাচ্ছেন এটা রবি এক্সপ্রেস অথবা স্বাধীন এক্সপ্রেস, এটা এরকম কোনো বাস হবে না, এটা হবে গোল্ডেন লাইন। আমার আর কি ভুল করে বলে ফেলছিলাম। আর এই বাসটি কিন্তু কলকাতা হয়ে ফরিদপুর হয়ে ঢাকা যায়, দেখতেই পাচ্ছেন। ওই বাসটি কিন্তু বহুত টানতেছে, আর এদের বলে স্লিপার কোচ যে কবে আসলো আমি নিজেও জানি না। এবার আপনাদের একটু সিটের ইয়েটা দেখাই, যে মানে লেগ রেস্টের পাশে একটা দেখতে পারবেন, যেটা মানে যেটা একটু পেছনের দিকে টানলে কিন্তু হচ্ছে উপরের দিকে চলে আসবে লেগ রেস্টটা, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু এখানে পাটা বারবার উঠাচ্ছিলাম যাতে এটা ওঠে, আর পিছনে যাতে দেখতে পাচ্ছেন একটু এই যে একটা আছে, এটা যদি টান দিয়ে যদি সিটটাকে ধরে একটু পিছনের দিকে হেলে দেন তাহলে কিন্তু একদম ইজিলি পিছনের দিকে সিটটা ছুটে যাবে, আপনি শুয়ে আরামসে যেতে পারবেন, কোনো সমস্যা হবে না। দেখতেই পাচ্ছেন আমি কেন জানি করতে পারতেছি না, আমি নিজেও জানি না, যেহেতু আমি বসেছিলাম প্লাস বাসটি চালাচ্ছিল এই জন্য হইতে পারে। বাট আপনারা উপরে এসি কন্ট্রোলার দেখতে পারবেন, যেটা আপনারা এই একটা ইসের মাধ্যমে এটা আপনারা ঘোরাতে পারবেন, ব্যস্ত হইতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটা কিন্তু একটু মানে তাড়াতাড়ি করে দেওয়া, মানে স্পিডটা বাড়িয়ে দিচ্ছি ভিডিওর, এই জন্য দেখতে পারবেন অনেক জোরে চলতেছে গাড়ি। আর এভাবে আপনারা গ্রামের প্রকৃতি উপভোগ করতে থাকুন আমার ভিডিওর কি বলে এটা মিউজিকের সাথে, তো উপভোগ করুন।
আমরা এখন দেখতে দেখতে কালনা ব্রিজের খুবই কাছাকাছি চলে এসেছি। দেখতে পারবেন একটু পরে আমরা টোল প্লাজায় টোল দিয়ে কালনা সেতুতে উঠবো। আপনারা হচ্ছে গিয়া যদি কালনা আর আপনারা যদি লিটন ট্রাভেলসের বাসে ওঠেন, লিটন ট্রাভেলসের সকল বাসে হচ্ছে গিয়ে এই কালনা হয়ে যায়, কালনা হয়ে তারপরে নড়াইল হয়ে ফরিদপুর হয়ে একটু কমই যায় আমার মনে হয়। তবে বেশিরভাগই জানি আমার যতটুকু ধারণা কালনা ব্রিজ হয়ে নড়াইল হয়ে তারপরে যশোর হয়ে কলকাতায় যায়। আর আপনারা যদি কলকাতা যেতে চান সরাসরি, তাহলে আপনারা আপনাদের এসি বাসের ভাড়া পড়বে প্রায় 1200 টাকার মতন। যদি আপনারা বিজনেস ক্লাসে যান তাহলে সেক্ষেত্রে 1400 টাকা পড়বে। আর আপনারা যদি কি বলে এটা আমাদের মতন ইকোনমি ক্লাসে যেতে চান তাহলে আপনাদের 1200 টাকা পড়বে। তারপরে আপনারা প্রথমে বেনাপোল ইমিগ্রেশনের এখান থেকে আপনাদের আর কি বলে পাসপোর্ট চেকিং হবে। এখান থেকে চেকিং হওয়ার পরে ভারতের ওই প্রান্তের থেকে আপনাদের আরেকটি নতুন লিটন ট্রাভেলসের বাসে উঠে দেবে, সেখান থেকে আপনারা কলকাতা পর্যন্ত যেতে পারবেন। আর আপনারা মিউজিকের সাথে সাথে এনজয় করতে থাকুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনের একটা সিট ফাঁকা হয়ে গেছে নড়াইল পার হওয়ার পরে, তাই আমি তাড়াতাড়ি সামনের সিটে চলে এসেছি। এবার আপনারা একটু সামনের এই চৌধুরী বাসটার খেলাটা দেখুন, কিভাবে তাকে আমরা ওটি দিছি। মিউজিকের সাথে সাথে দেখতে থাকুন, শেষ পর্যন্ত না দেখলে কিন্তু বুঝবেন।
তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা চৌধুরী বাস থেকে ওটিয়ে চলে যাচ্ছি যশোরের দিকে। তো বন্ধুরা আমরা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কিন্তু যশোরে চলে এসেছি। আপনারা দেখতে থাকুন যশোরে কীভাবে পৌঁছালাম। তো বন্ধুরা আমরা এখন কিন্তু যশোরে চলে এসেছি। এটা হলো গিয়া যশোরের মণিহার। আর এখানে কিন্তু আমরা নামবো না, আমরা নামবো পুলের হাটে। তো ভিডিওটা প্রায় অনেক বেশি বড় হয়ে গেছে। তো যেহেতু বলছি যশোর পর্যন্ত করব ভিডিওটা, তাই আমি যশোরের তেল পাম্প থেকে নেমে ভিডিওটা শেষ করব। আর পুলের হাটের থেকে নামার সময় ড্রাইভার সাহেবকে ধন্যবাদ জানালাম এবং তাকে ধন্যবাদ জানিয়েছি এই জন্য ড্রাইভার সাহেব অনেক বেশি খুশি হয়েছিলেন। আর সেই মুহূর্তটা যদি ভিডিও করে দেখাইতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন। ওনার সাথে প্রচুর গল্প করেছি আমরা, যেগুলোকে আমি ভিডিওর মধ্যে দেখাই নেই। আর যেগুলো ভিডিওর মধ্যে দেখায় আপনাদের কী করবো ভাই, আমরা যা গল্প করেছি সেটা ভিডিওতে দেখায় কী করবো আপনাদের, এটা বুঝতেছি না। তো যাই হোক, এখন দেখেন ভাই সামনে হানিফের মানে কিং হানিফ। তো যাই হোক, এখন আমরা বাম পাশের একটি তেল পাম্পে দাঁড়াবো, যেখানে আর কি সকল যাত্রীদেরকে নামায় ওখানে, তারপরে নিউ মার্কেটে নামায়, তারপরে হলো গিয়া আপনার পালবাড়ি নামায়। ওইখান থেকে হচ্ছে গিয়া যশোরের লাস্ট স্টপ হলো গিয়ে আপনার পুলের হাট। যশোরের লাস্ট স্টপে আমাদেরকে নামিয়ে এই বাসটি ঝিগরগাছা বেনাপোল হয়ে ডাইরেক্ট কলকাতায় চলে যাবে। এই বাসটি না, এই বাসটি হচ্ছে গিয়ে বেনাপোল পর্যন্ত যাবে, তারপরে কলকাতা থেকে আরেকটি বাস যাবে। দেখতেই পাচ্ছেন বাম পাশে কিন্তু বাসটি যাচ্ছে। আর হলো গিয়া ঢাকা থেকে মালিবাগ থেকে এই পর্যন্ত আসতে আমাদের সময় লেগেছে 4 ঘন্টা 3 মিনিটের মতো। 4 ঘন্টা 3 মিনিটের মতন আমাদের পুলেরহাট পর্যন্ত, মানে মালিবাগ থেকে পুলেরহাট পর্যন্ত যাইতে লাগছে। আর ড্রাইভার সাহেবকে ধন্যবাদ জানিয়ে আমরা এখন নিচে নেমে গেলাম। তো বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে? যেহেতু আজকে আমার ফার্স্ট জার্নি ব্লগ, হয়তো খারাপও লাগতে পারে, এজন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেছেন হয়তো। তো আমাকে মাফ করবেন ভিডিও কোনো জায়গায় ভুল হলে। তো বন্ধুরা, আজকে আমার জার্নি ভিডিওটা ছিল এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।